আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ ঢাকা থেকে এবং মৌলভীবাজার বড়লেখা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল হক সাজু। তিনি স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ভাবে অত্যন্ত সক্রিয় নেতা কর্মী, আমরা যাই বলি না কেন। তিনি একজন বিশিষ্ট প্রবাসী। সব দিক মিলায় স্থানীয় অনেক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত আছেন। আজকে যেই একটা গুরুতর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটি হচ্ছে, শিরোনামটা আমি পড়ি তাহলে বুঝতে পারবেন যে প্রশাসনের যোগসাজশে হাকালুকির হাওর খাল বিলের মাছ লুটের মহোৎসব। নামমাত্র খাস কালেকশনে 17 দিনে 2 কোটি টাকা মাছ লুটের অভিযোগ আছে। এখানে বহু মানুষের জীবন জীবিকা এই মাছের উপর নির্ভর করে। সেখানে লুটপাট চলছে, আর এই লুটপাটের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন, তার মধ্যে শরীফুল হক সাজু অন্যতম। এবং স্থানীয় জনসাধারণ এর প্রতিবাদ করছেন, কিন্তু প্রশাসন কার্যত আসলে কিছুই করছে না। এই নিয়ে একটু কথা বলতে চাই দর্শক। ধন্যবাদ সৈফুল ভাই জি। আপনাকে এবং আপনার স্টুডিওর মাধ্যমে যারা দেশ এবং বিদেশে যারা দেখছেন জি, সবাইকে সর্বপ্রথম অবগত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হিন্দু ভাইদের প্রতি আদাব। জি। অ্যাকচুয়ালি অত্যন্ত যে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে নিয়ে আসছেন। হয়তো সেটা কতটুকু আমি আপনাকে জানাতে পারবো আমি জানি না, তবে যেহেতু আমি এলাকায় রয়েছি তো চেষ্টা করবো আপনার সঠিক তথ্যটা তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। তো যে বিষয়টা একটু বললাম আপনাকে, একদম রীতিমতো একদম মোদ্দা কথা যেটা বললাম, এটার আপনি একটু বিস্তারিত ভাবে যদি ব্যাখ্যা করেন যে আসলে কি চলছে এখন ওই অঞ্চলে। আগে সাদা পাথর লুটপাটের কারণে বেশ একটা আলোচিত ছিল। এখন সেই সাদা পাথর থেকে এখন মাছ লুটপাট চলছে। কেন এই লুটপাট চলছে? মানে ওই অঞ্চলটা কি আসলে লুটপাটের মধ্যেই থাকবে? এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য ব্যাপার এবং লজ্জাজনক ব্যাপার, যেটা জাতীয় নির্যাতনে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের দেশের সম্পদ রক্ষার জন্য আমরা যে যেখানে থাকি না কেন, আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে সমাজ সচেতন যারা, আমরা যেন সরকারের পাশে দাঁড়ানো, দেশের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি যদি আজকে দেশের সম্পদ রক্ষার জন্য যদি কাজ না করি, দেশের জি, সম্পদ নিয়ে যদি চিন্তা ভাবনা না করি, যে এটা বাঁচানোর জন্য যদি উদ্যোগী না হয়, তাহলে আগামী দিন কেন আমাকে এই দেশের জনগণ আমাকে নেতা হিসেবে বিবেচিত করবে? এটা হলো মেইন কথা। তাই আমি জি, একটা কথা সারাংশ বলি। আহালুকি হাওর হয়তো আপনি জানেন, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা হাওর, হুম। এবং এই হাওরে আমার জুড়ি বড়লেখা উপজেলায় চল্লিশ আসলে শতাংশ ওই অঞ্চলটা ওই হাওরের কারণেই পরিচিতি পেয়েছে সারা বাংলাদেশে। অনেক পরিচিত, আহালুকি হাওরের পরিচিতি। 40% আমার বড়লেখার জুড়ি, বাকি 60% আপনি ফেসিগঞ্জ, কুলাউড়া, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলার কিছু কিছু অংশ রয়েছে, কিন্তু সর্ববৃহৎ বড়লেখার এবং জুড়ির জনগণ এটা রক্ষণাবেক্ষণ কিংবা এটা দেখার জন্য এবং এই অঞ্চলের রাস্তা দিয়ে পর্যটকরা আসা যাওয়া করে। আজকে থেকে 17 দিন পূর্বে এটা যে হার লিজ ছিল, লিস্টটা সরকারের সচিব পর্যায়ে থেকে এটা স্থগিত করা হয়েছে। হুম, স্থগিত হওয়ার পরে এটা খাস আবরণের জন্য, খাস কালেকশনের জন্য সরকারের কিছু ঔষধ, আমি বলবো এই কারণে যে একটু গোপনে হয়েছে। আজকে যদি গোপনে আমি আপনার সাথে কিছু করবো, এটা অসৎ উদ্দেশ্য থাকে, আর প্রকাশ্যে করলে এটা সত্যতা থাকে। অসৎ উদ্দেশ্যে সেখানে কালেকশন করার জন্য নামে যেটা হচ্ছিল সেটা আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে চিন্তা করি নাই কখনো। এটা মিডিয়া এবং অনলাইন সোশ্যাল মিডিয়ায় যখন আসলো, প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ এবং হুম, দেশের কিছু সাংবাদিক মিলে এটা যখন পত্রিকায় লেখালেখি করলেন, তখন আমরা এটা নজরে আসি এবং এটা নিয়ে আমরা কথা বলা শুরু করি, মৎস্যজীবী সংগঠনের সাথে কথা বলা শুরু করি। তখন দেখা গেল এই 17 দিন পূর্বে এটা লিজ স্থগিত হয়েছে, এবং এই যে 17 দিনে পত্রিকার ভাষ্য, আমার সামনে কিছু পত্রিকা রয়েছে, এই দেখেন জাতীয় সিলেটের লোকাল সুনামধন্য সিলেট টুডে উল্লেখ করেছে 17 দিনে প্রায় 2 কোটি টাকার উপরে মাছ লুট করা হয়েছে। জি, জি, আশ্চর্যজনক ব্যাপার একটা জিনিস হলো যে এই লুটের রাজত্ব নিয়ে নিউজ হওয়ার পরে আমাদের নতুন জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত আন্তরিকতার সহিত হুম, হুম, গতকাল বৃহস্পতিবার বিকালবেলা ওয়ার্কিং, আমাদের সবার পারিবারিক ডে থাকে, হলিডে থাকা সত্ত্বেও উনি রাত্রে মৌলভীবাজার থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে এখানে এসে সবার সাথে, রাজনৈতিক ব্যক্তির সাথে মিটিং করেছেন। উনি নির্দেশ দিয়ে গেছেন যে আগামী দিন যেন এখানে মাছ ধরা বন্ধ হবে।
কিন্তু আচ্ছা কিন্তু দুর্ভাগ্য বিষয় জেলা প্রশাসনকে কে চ্যালেঞ্জ দিয়ে একটা মহল আজকেও দিনে দেখা গেল সেখানে মাছ ধরা শুরু হয়েছে। এখন কি বোঝা আচ্ছা। গেল যে প্রশাসনের চেয়ে ওইসব ব্যক্তির অনেক গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ব্যক্তি। এবং আমি এখন দেখতে চাচ্ছি যে জিনিসটা যে প্রশাসনের নির্দেশ যেহেতু অমান্য করেছে, প্রশাসন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে। এবং 2 দিন পূর্বে এখানে যখন প্রশাসন এটার উপরে লেখালেখি শুরু হলো, অজ্ঞাতনামা নাম দিয়ে থানায়, বড়লেখা থানায় একটা মামলা হলো, সেই মামলার কাগজটাও আমার কাছে আছে। সেখানে আচ্ছা সাক্ষী আচ্ছা। দেওয়া হলো, এই এলাকার কিছু সুনামধন্য ব্যক্তিদেরকে দেওয়া হলো। এবং এখানে অজ্ঞাতনামা কোনো কারণ আসামি হিসাবে করা হলো না। সেখানে দেখা গেল হয়তো এখানে একটি সংঘর্ষ সৃষ্টি হয়ে যেত এলাকার মধ্যে, কারণ অজ্ঞাতনামায় যাকেই ধরবে সাক্ষীদের উপরে পড়বে, এই সাক্ষী নিশ্চয়ই আমার নাম বলছে, তাই না? হুম হুম হুম। স্পেসিফিকলি যদি এখানে 2-4 জনের নাম থাকতো যে বুঝে যেত এই যে এই লোকদেরকে ধরা হচ্ছে, কিন্তু অজ্ঞাতনামা মামলা দিয়ে সাক্ষীদেরকে এখানে বিতর্কের মধ্যে চলে নিয়ে আসা হলো, তাই না? হুম। এরপরে আমরা অনলাইনে দেখলাম কিছু রাজনীতি ব্যক্তিদের নাম চলে আসছে, সেটা নাকি ওরা দখল করে খাচ্ছেন। এবং এখানে কিছু ভিডিও ক্লিপ, কিছু অডিও ক্লিপ আমাদের কাছে আসলো। সত্য মিথ্যা আমি জানি না, কারণ আমার কথা হয় না, যেটা সোশ্যাল মিডিয়া আমি পেয়েছি। যেসব ব্যক্তির নামটা চলে আসলো, যে প্রশাসন জি। সেখানে যদি যাদের নাম চলে আসছে এবং যাদেরকে যদি এই ব্যাপারটা নিয়ে কথা হতো, তাহলে হয়তো হুম। কি সমাজে একটা ব্যবস্থা হতো। আমরা গতকালকে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বললাম, এবং ওনার সাথে আমরা বক্তব্য এটাই বললাম যে এখানে সরকারের আইন রয়েছে যে জাল যার জলাশয় তার। মৎস্যজীবী সংগঠন এখানে রেজিস্টার্ড, প্রায় 38টির উপরে মৎস্যজীবী সংগঠন রয়েছে, এবং 3500-র উপরে মৎস্যজীবী সদস্য রয়েছে রেজিস্টার্ড। তাদের মধ্যে যদি এটা বিলটা কাজ দেওয়া হয় কিংবা এটা টেন্ডার দেওয়া হয়, তাহলে তো এখানে অনিয়ম হওয়ার কথা নয়, তাই না? এবং হুম। সরকারের কিছু মহল মিলেই এই জলাশয়ের মধ্যে এই কদিন থেকে যে লুট চলতে, এটাতে সরকার থেকে সঠিক কিছু আমরা পাচ্ছি না এই মুহূর্তে। তো এই যে লোকালি প্রভাবশালী কারা এরা, তারা, তাদেরকে তো নিশ্চয়ই স্থানীয় লোকজন আহ, চেনে তাদেরকে। এটা তো প্রশাসন চাইলেই তাদের 1 মিনিটের ব্যাপার। এটা তো অনলাইনে অনেক লেখালেখি হচ্ছে, তো সেটা নিয়ে হ্যাঁ। আমি নাম নাই বললাম। এটা নিয়ে সরকার চাইলে, সরকার তার যদি সৎ ইচ্ছা থাকে, প্রশাসনের যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে এদেরকে গ্রেফতার করা কোনো ব্যাপার নয়। এদেরকে আইনে দেখেন, আশ্রয় নেওয়া আসাটা দরকার আমি মনে করি। দেখেন আমি অল্প রাজনীতি সময়ের করব। ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে দুইটা ঘটনা ঘটলো এরা। কিন্তু ওই অঞ্চলে এই যে সাদা পাথর একটা লুটপাটের মহোৎসব হলো, এবং সেটা যেভাবে আবার ফিরে এনে কোন রকমে করালো, কিন্তু আসলে আগের সেই অবস্থায় কিন্তু ফিরলো না, তাই না? আর এখন এই যে লুট হয়ে গেল যে মাছ, সেই মাছ তো আর ফিরবে না, তো আসলে ক্ষতিটা কার? তাহলে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে। আমরা তো দেশের আমরা দেশের সম্পদ সম্পদ রক্ষা আহ, করার দায়িত্ব তো প্রশাসনের, স্থানীয় জনপ্রতিনিধি, জনগণের। তো তারা সবাই মিলে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হচ্ছে, আমি মনে করি ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হচ্ছে এখানে কারণ প্রশাসন চাইলে তো, আমি মনে করি প্রশাসন এখন দুদকের দরকার এখানে, আমি মনে করি। এই যে আচ্ছা। প্রশাসনের যেসব লোকগুলা রয়েছে দুর্নীতিগ্রস্ত, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা যাও দুদকের মাধ্যমে। কেন তারা এসব করছে? আমাদের জেলা প্রশাসক সাহেব নতুন আসছেন, উনি দুদকের ছিলেন। উনি চাইলে এই মুহূর্তে এটা সঠিক পদক্ষেপ নিতে পারবেন আমি মনে করি। উনি আহ্বান নিয়ে, উনার আন্তরিকতা, কালকে যে কথাগুলো আমি শুনেছি আমার ভালো লেগেছে। যদি এটা নিয়ে সঠিক উদ্যোগী নেন উনি, কার্যকরিতা হয়, কার্যকরিতা। আজকে দেখেন উনি কালকে নির্দেশ দিল, আজকেও আবার মাছ ধরতে যাওয়া হলো। সেই হম হম। কার্যকরিতা কি হলো? কার্যকরিতা পাচ্ছি না, কিন্তু অ্যাকশনটা কি হচ্ছে আমরা দেখতে যাচ্ছি বিকালের ভিতরে। আপনার কাছে কি মনে হয় ওই একই চক্র নাকি, যে চক্রটা আগে পাথর লুট করতো, এখন তারা মাছও লুট করছে? এটা তো 2টা উপজেলা, 2টা জেলা, এটা মৌলভীবাজার জেলা, ওইটা সিলেট জেলা ছিল। কিন্তু যারাই হোক, লুটে হম হম যারাই করো, কোনো দল কোনো গোষ্ঠী লুটকারীদেরকে পছন্দ করে না, দুর্নীতিবাজদেরকে পছন্দ করে না। হম হম। আমি রাজনীতি করতে এসে আমি রাজনীতিক ভাবে, অন্যায় ভাবে, অবৈধভাবে পয়সা ইনকাম করব, কেউ কখনো চায় না, তাই না? আর যারা করে তারা সমাজের উন্নতি কখনো করতে পারবে না আমি মনে জি। করি। অবশ্য আছে 5টা উপজেলা এই আওয়ার আওয়ার খালে, আকালুকি আওয়ারে, এর মধ্যে 2টা হইলো, 2টা অবশ্য হলো আমাদের আকালুকি। এই যেটা, যে বিলটা নিয়ে আমাদের গত কয়েকদিন থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেখান থেকেও মাছ ধরা হচ্ছে। তাহলে মাছ তো বিলের উত্তরে ত্রিকুলা এবং দক্ষিণে টুলা বিল রয়েছে, এখান থেকে অবশ্য ছিল, সেখান থেকে মাছ ধরা হচ্ছে, পাখি মারা হচ্ছে। সেটা তো সরকার পদক্ষেপ নেওয়া দরকার, তাই না? সরকার হম শক্ত হম। হাতে এখন পাবলিককে দিয়ে কেন মাছ ধরাতে হবে? যদি ধরাতে হয়
তাহলে মৎস্যজীবী সংগঠনকে দিয়ে করান। মৎস্যজীবী সংগঠনের কাজটা কি? তাহলে নিবন্ধন করা হলো। আমাদের রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচন কমিশন থেকে কেন করি? আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ, দেশ পরিচালনার দায়িত্ব নিব। ঠিক তেমনি মৎস্যজীবী সংগঠন তার নিবন্ধন করছে, নিবন্ধনের কাজটা কি? কাগজে কলমে শুধু সীমাবদ্ধতা? তাদের কিছু দায়িত্ব দেন, কাজের দায়িত্ব দেন, তাদের চলার ব্যবস্থা দেন, তারা করক কাজটা। এখানে সরকারের যাদের বিরুদ্ধে লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমি মনে করলাম এটা মিথ্যা, কিন্তু তাদের এই জিনিসটা পর্যালোচনা করা দরকার, যা কারা জড়িত আছে, কারা। রাইট। কালকে আমরা জেলা পরিষদের সামনে আমরা দেখলাম একটা হিসাব আসলো, 54,000 টাকার মাছ বিক্রি করা হয়েছে। কিন্তু আমাদের কাছে বিভিন্ন দিকে সোশ্যাল মিডিয়া এটা চয়লাভ যে 27 লক্ষ টাকার মাছ বিক্রি হয়েছে। এর সত্য মিথ্যা আমরা জানি না। হুম হুম এক রাতে, এক রাতে এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার রেফারেন্স দিচ্ছি এবং প্রশাসনের লোকের রেফারেন্সটা দিচ্ছি জেলা পরিষদ। এখন এখানে তো আমি সত্য মিথ্যা যাচাই করতে হলে এখানে সঠিক তদন্ত, এখানে যেটা যতটুকুই সমাজে কথা হোক, এর মধ্যে কিছু না কিছু তো সত্য থাকে, তাই না? এইসব প্রভাবশালীদেরকে কোনো সংগঠন প্রশ্রয় দেয় না। এরা যত বড় পাওয়ারফুল হোক না করো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি, আমাদের হাওর রক্ষা করার জন্য। জি। আপনি জানেন আমাদের হাওরের পাশে 6টা ইউনিয়ন আমার বড়লেখা এবং জুড়ি উপজেলা হুম বন্যা হুম, কবলিত থাকে। এখানে জি। হাওরের মধ্যে যদি আমরা খাল খনন গুলা পুরা করতো, হাড় রক্ষা করা হতো, হুম হুম, পর্যালোচনা করা হতো, তাহলে এই হাওরের মাধ্যমে আমাদের বন্যা কবলি থেকে আমরা বাঁচতে পারতাম। আমাদের এই অঞ্চল অনেক বন্যা হয়, আপনি হয়তো দেখেছেন বিভিন্ন সময়, অনেক হয়। এখানে জি। কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়, সেই লুটের কারণে এই কোটি কোটি টাকা রাজস্ব এখানে ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। দর্শক শুনছেন যে হাওর লুট হচ্ছে, পাথর লুট হচ্ছে প্রশাসনের নাকের ডগায়, এবং প্রশাসন অসহায়। স্থানীয়ভাবে রাজনৈতিক দলগুলো যে খুব সচেতন ভাবে প্রশাসনকে বাধ্য করবে সেই উদ্যোগও নেই। বোঝা যায় যে হয়তো রাজনৈতিক অংশের কেউ কেউ এর পেছনে আহ, মানে মদদ দিচ্ছে, বা তারাও হয়তো জড়িত। দর্শক, এইভাবেই কিন্তু দেশের প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, দেশের এই যে মূল্যবান যে মাছ, সেটাও লুট হচ্ছে। অথচ এই মাছ যাদের ধরার কথা নিয়ম মাফিক, সে কিন্তু হচ্ছে না। তো সব মিলাই আমরা আরেকটা চিত্র পেয়ে, সিলেটের সাদা পাথর নিয়ে যতটা হইচই, আমরা কিন্তু এই আহ, এই যে হাকালুকি হাওরের যে মাছ লুটপাটের বিষয়টা নিয়ে আমরা কিন্তু তেমনটা কোনো গণমাধ্যমে সোচ্চার অবস্থা দেখিনি। তো ধন্যবাদ আপনাকে, সাজু ভাই, যে আপনার মাধ্যমে অন্তত জানতে পারবে দেশের মানুষ যে হাকালুকিও একটা লুটপাটের নতুন একটা জায়গা অলরেডি চিহ্নিত হয়েছে এবং লুটপাটও হয়েছে, যেখানে প্রশাসন আহ দৃশ্যত দেখাচ্ছে যে তারা রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু তাদের নাকের ডগায় আগের দিনের সিদ্ধান্তেরও পরিবর্তন করে তারা পরদিন আবার লুটপাটটা চললো, এবং সেটা সবাই দেখলো। দর্শক, ভালো থাকবেন। নিশ্চয়ই আমরা এই ধরনের সংকট সমস্যা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।